বাংলাদেশে হঠাৎ করেই ডলারের দাম ঊর্ধ্বমুখী। ব্যাংক থেকে শুরু করে খোলা বাজার সর্বত্রই ডলার সংকট। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট কি অর্থনৈতিক নাকি পরিকল্পিত? বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 25.44 বিলিয়ন ডলার। তবে IMF এর হিসেব অনুযায়ী এটি 20 বিলিয়ন ডলারের কাছাকাছি। মানি এক্সচেঞ্জের দোকানগুলোতে ডলার নেই, কারণ বাজারে ডলার সরবরাহ কমে গেছে। বাণিজ্যিক ব্যাংকগুলো ডলারের যোগান দিতে পারছে না। ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। আমদানি নির্ভর পণ্যের দাম বেড়েছে, ফলে মূল্যস্ফীতিও ঊর্ধ্বমুখী। বর্তমানে মূল্যস্ফীতি 9%-এরও ওপরে। অর্থনীতিবিদদের মতে ডলার সংকটের পেছনে রয়েছে সিন্ডিকেটের ভূমিকা। তারা কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লুটছে। বাংলাদেশ ব্যাংক সংকট মোকাবেলায় সুদের হার বৃদ্ধি, ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেয়া এবং টাকা ছাপানো বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছে। প্রবাসী ও রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রবাসী আয় 27.10% এবং রপ্তানি আয় 9% বৃদ্ধি পেয়েছে। ডলার সংকট ও মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে। তারা চায় সরকার ও বাংলাদেশ ব্যাংক কার্যকর পদক্ষেপ নিক। ডলার সংকট প্রকৃতপক্ষে অর্থনৈতিক নাকি পরিকল্পিত তা নিয়ে বিতর্ক চলছেই। তবে একমাত্র কার্যকর নীতিমালা ও বাজার তদারকির মাধ্যমেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।